মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে বর্ধিত যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। রবিবার স্থানীয় সময় দুপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে স্থায়ী শান্তি চুক্তিতে সই করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এ সময় মধ্যস্থতাকারী হিসেবে চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Well, this is so exciting because we did something that a lot of people said couldn't be done. থাই কম্বোডিয়াকে শান্তি চুক্তি সই করাতে পেরে আনন্দ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি প্রায় মিলিয়ন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করছে উল্লেখ করে চুক্তি সম্পাদনে অবদান রাখার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রশংসা করেন তিনি। Itself and I'll tell you what makes me so happy is the two countries we're dealing with and the third that helped so much. I appreciate so much. Maybe it couldn't have been done without you, but they really like each other. বর্ধিত চুক্তি অনুযায়ী থাইল্যান্ডে আটক কম্বোডিয়ার সেনাদের মুক্তি দেওয়া হবে বলে জানান ট্রাম্প। স্থায়ী শান্তি নিশ্চিতকরণে আসিয়ানের পক্ষ থেকে পর্যবেক্ষক মোতায়েনের কথাও উল্লেখ করেন তিনি। Both countries are agreeing to cease all hostilities and work to build good neighborly relationships, which have already started. 18 Cambodian prisoners of war will be released, and under this agreement, observers from ASEAN countries, including Malaysia, will be deployed to make sure that the peace prevails and endures. I have no doubt that it will. চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের রানী সিরিকিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, রানী সিরিকিত সারা বিশ্বে একজন সম্মানিতা নারী ছিলেন। থাই প্রধানমন্ত্রী চার্নভিরাকুল ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তাদের কাছে খুবই অর্থবহ। সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পরও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে বিরোধ চলমান ছিল। এই অবস্থায় একটি স্থায়ী চুক্তি অত্যন্ত জরুরি হয়ে পড়ে দুই দেশের জন্য। আসিয়ান সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে বর্ধিত শান্তি চুক্তি সইয়ের পর উভয় পক্ষই স্থায়ীভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সম্মেলনে আমরা যেমন শান্তি পুনর্বহাল নিয়ে আলোচনা করছি, তেমনি আমাদের দুই দেশের কমান্ডাররাও এই চুক্তি বাস্তবায়নে আগ্রহী। সীমান্তের দুই অংশ থেকেই ভারী অস্ত্রের প্রথম পর্যায়ের আংশিক প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করছেন। আমি দৃঢ়ভাবে আশা করি মানবিক কারণে আমাদের 18 জন সৈন্যের দ্রুত মুক্তি হবে। I strongly hope for the prompt release of our 18. Thailand stands for peace. থাইল্যান্ড শান্তির পক্ষে। এই ঘোষণাপত্র সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে মতপার্থক্য নিরসনের আমাদের ইচ্ছাকে প্রতিফলিত করে। এই ঘোষণাপত্র যদি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়, তাহলে স্থায়ী শান্তির ভিত্তি তৈরি হবে। The building blocks for a lasting peace. এদিকে থাই কম্বোডিয়ার বর্ধিত যুদ্ধবিরতি চুক্তি সইয়ের পর একই বৈঠকে দুই দেশের সাথেই পৃথক বাণিজ্য চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে শঙ্কায় ছিলেন থাই কম্বোডিয়ার শীর্ষ নেতারা। জুলাইয়ে সংঘাতের সময় ওয়াশিংটনের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের হুঁশিয়ারি পাবার পর উভয় দেশই দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেন। এর আগে রবিবার সকালে আসিয়ান সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি অর্জনে সংলাপকে শান্তি প্রতিষ্ঠার উপায় হিসেবে বর্ণনা করেন। এছাড়া মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি বলেন, অস্থিরতা কেবল অর্থনীতিই নয়, বরং সম্মিলিত প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।